গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম স্কন্ধ ৫, স্কন্ধের নাম কর্মবাসনা। অধ্যায় ১৪, সংসার সুখভোগের মহারণ্য। শ্লোক সংখ্যা ২৩। অত চ তস্মাৎ উভয়তা উপি হি কর্ম অস্মিন আত্মনঃ সংসারে অবপনম উদাহরন্তি। অনুবাদ: পণ্ডিত এবং পারমার্থিবাদীরা তাই সকাম কর্মের প্রবৃত্তি মার্গের নিন্দা করেছেন, কারণ তা ইহলোক এবং পরলোক, দুঃখ দুর্দশার আদি উৎস এবং জন্মভূমি। খুব মন দিয়ে শুনবে। পণ্ডিত অর্থাৎ যারা শাস্ত্র জ্ঞান জানে, আর পারমার্থিবাদী যারা মৃত্যুর পরে পরম অর্থ অর্থাৎ ভগবত ভক্তি যাজন আগে, মৃত্যুর আগে ভগবত ভক্তি যাজন করে যারা ভগবত যাবে, তারা সকাম কর্মের প্রবৃত্তি মার্গে নিন্দা করেছেন। যেমন সকাম কর্মটা কেমন, যেমন আছে না, বাইরের লোক কি বলে যে প্রভু আপনারা তো কোনো দান ধন করেন না, এই করেন না, হসপিটাল খুলছেন না, লোককে খেতে দিচ্ছেন না, ওষুধ দিচ্ছেন না, কিছু পুণ্য কর্ম করুন। তো যদি কেউ প্রশ্ন করে, তার দুই রকম উত্তর আছে। একটা উত্তর হলো এটাই: একজন বাবার অনেকগুলো টাকা আছে, তো ছেলেদের উপরে বিশ্বাস করে দুই ছেলেকে টাকাগুলো তাদেরকে দিয়ে দিয়েছে, বলে বাবা এইটা আমার অ্যাকাউন্ট, এটা আমার এটিএম কার্ড, তুমি নিয়ে নাও। একটা ছেলে কি করে, টাকা উঠিয়ে উঠিয়ে, বাবার টাকা উঠিয়ে উঠিয়ে খুব ভোগ করে, এখানে যায় সেখানে যায়, হোটেলে যায়, শুধু নিজের কাজের জন্য লাগায়, নিজের পরিবারের জন্য লাগায়। আরেকটা ছেলে ওই টাকাগুলো নিয়ে এখানে স্কুলে দান করে, সেখানে হসপিটালে ওষুধের দান করে, সেখানে মানে পুণ্য কর্ম করে, কিন্তু বাবার সেবা করে না। না ও বাবার কোনো দেখভাল করে না, ওই ছেলেটাও কোনো, ও তো একজন তো তার নিজের ইন্দ্র তৃপ্তির জন্য লাগায়, আরেকজন কি করে, আরেকজন বেশ পরলোকের লোক নাম কেনার জন্য বিভিন্ন, তা বাদেও বাবার নাম যশ বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় দান করে। কিন্তু এই বাবা যখন টাকাটা দিয়েছিল, তখন বলেছিল বাবা আমি তোমাদেরকে দিচ্ছি আমার সেবায় লাগিও, কিন্তু এর না লাগিয়ে যদি এইভাবে সেবা করে তাহলে কি বাবার কোনো উপকার হলো? ঠিক সেরকমই আমাদের আধ্যাত্মিক জীবনে প্রশ্ন হলো এটাই: আমরা যদি এত সুন্দর তনু পেয়েছি, যেমন কোনো পিতামাতা তার সন্তানকে জন্ম দেয়, বড় করে, যদিও ছোটোবেলায় তার ইচ্ছা থাকে না যে ছোটোবেলায় আমার বড় হলে বা সন্তান আমাকে খেতে দেবে, এই ইচ্ছা না থাকলেও মানসিকভাবে তো থাকে বৃদ্ধ বয়সে আমাকে দেখবে। যাই হোক, একটা গুপ্ত ইচ্ছা থেকে যায়। কিন্তু যখন বাচ্চা ছোট থাকে তখন তো বাবা মা চিন্তা করে না এখন ওকে খাওয়াচ্ছি পড়াচ্ছি যাতে বৃদ্ধ বয়সে আমাকে দেখে, সেরকম না। তো প্রবৃত্তি মার্গ একটা হলো কি, আর একটা হচ্ছে নিবৃত্তি মার্গ। তো নিবৃত্তি মার্গ মানে এই যতটুকু, যেমন আমাদের শাস্ত্রে আছে, আমরা তো খাওয়া বন্ধ করতে পারি না, ঘুম বন্ধ করতে পারি না, নিদ্রা বন্ধ করতে পারি না, এগুলো তো বন্ধ করা যায় না, কিন্তু কিভাবে কাজে লাগাতে হবে সেটা জানতে হবে। কারণ এ হলেও পরলোকে দুটাই হচ্ছে দুঃখের কারণ। শুধু দুঃখের উৎস এবং জন্মভূমি, দুটো শব্দ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। নদীর উৎস সমুদ্র থেকে, আর জন্মভূমি কি বলবে, জন্ম মানে যেখান থেকে, উৎস এবং জন্ম দুটো একসাথে। তো সেই জন্য সমস্ত দুঃখ দুর্দশার একটাই কেন্দ্র হলো আমার কর্মফল। আমি আবার বলি, কর্মফলটা কেমন সেদিন উদাহরণ দিয়েছিলাম। কিছু কর্ম সাথে সাথে ফল, কয়েকদিন ফল, ক্রমোন্যাসে। তো সেই জন্য আমি ইস্কনে প্রথম একটা জিনিস আমরা শেখাই, সেটা কি তোমরা সবাই জানো, এই জগৎ দুঃখময়, এখানে জগতে কেউ কোনোদিন সুখে থাকবে না। এই অচিন্ত সত্যটা বোঝানোর জন্য প্রভুপাদ এই ইস্কন রূপ সংস্থা তৈরি করেছেন। তো ভক্তদের কাছে নিবেদন, যারা ভক্ত তাদেরকে আমি বলছি মন দিয়ে শ্রবণ করবে। যারা ভক্ত হয়েছে তাদের জন্য এটা অত্যন্ত একান্ত জ্ঞাতব্য বিষয়। সেটা হলো, যারা ভক্ত তারা মনে রাখবেন, ইস্কনে প্রভুপাদ প্রত্যেকটা জায়গায় এই সিদ্ধান্ত নিয়েছেন, এই জগতে কোনো দিনের জন্য সুখী হবেন না, কোনো দিনের জন্য না, না না কোনো দিনের জন্য সুখী হবেন না। কয়লাকে যতই পরিষ্কার করুন আর মলমূত্রকে যতই ভালো সার সবাদ দিয়ে ধন, এটা বোঝানোর জন্য ইস্কন। এখন প্রভুপাদ তাৎপর্য, জীবনের মূল্য উপলব্ধি না করার ফলে কর্মীরা এখনও এমন পরিস্থিতির সৃষ্টি করে যার ফলে তারা ইহলোক এবং পরলোকে দুঃখ দুর্দশা ভোগ করে।
দুর্ভাগ্যবশত কর্মীরা ইন্দ্র সুখভোগের প্রতি অত্যন্ত আসক্ত এবং তারা এই জীবনেও পরবর্তী জীবনে দুঃখ দুর্দশাময় পরিস্থিতি উপলব্ধি করতে পারে না। তারা এতটা আসক্ত, যেমন বলেছিলাম না, যখন পাটা ছাগলকে বলি দেওয়া হয় মায়ের সামনে, অন্য ছাগলের মাথায় দুর্বা এবং আতপ চাল দেওয়া হয়, আর এই ছাগলটা তার মাথার থেকে দুর্বা এবং আতপ চাল খেতে থাকে, দেখেও না সামনে যে মরছে, ওকে কাটছে। ঠিক আমরা দেখছি সবাই মৃত্যুবরণ করছে, সবার জীবনে বার্ধক্য এসছে, কতটুকু সাবধান হই। আমি উদাহরণ দিয়েছিলাম না যে পাশের বাড়িতে ডাকাতে হলে আমরা কতটা সাবধান হয়ে যাই। পাশের বাড়িতে ডাকাতে হলে আমরা আমাদের টাকা পয়সা ধন দৌলতকে কীভাবে বাঁচিয়ে রাখি। ঠিক আমি উদাহরণ দিয়েছিলাম, যেন কেউ না নিতে পারে, কিংবা হারিকেনের যখন তেল শেষ হয়ে যায়, ধীরে ধীরে তার আলোটা কমে যায়, কিংবা অকারণ আমরা কি করি, সেই হারিকেনটা যখন প্রয়োজন হয় না তার আগুনটা কমিয়ে দিই, কেন ফালতু তেলটা যেন না পুড়ে যায়, তার জন্য আমরা এতটা সাবধান হই। ঠিক তদ্রূপ আজ আমরা আমাদের আয়ুকে নিয়ে সবচেয়ে অবহেলা করি। এর উপর আমি দু একটা সুন্দর গল্প শোনাব। তো বেদে আধ্যাত্ম চেতনা জাগ্রত করার এবং ভগবানের কৃপা লাভের জন্য সমস্ত কর্ম করার উপদেশ দেওয়া হয়েছে। ভগবদ্গীতায় 9 অধ্যায় 27 নম্বর শ্লোক স্বয়ং ভগবান বলছেন, যৎ করস্যে যদন্যসি যজসি দদাসি যৎ তপস্যাসি কন্তে তৎকুরুষ মদার্পণম। হে কন্তে, তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু নিবেদন করো, দান করো, যে তপস্যা করো, আমাকে অর্পণ করো। কর্মফল ইন্দ্র সুখভোগের জন্য ব্যবহার না করে ভগবানের সেবার উদ্দেশ্যে ব্যবহার করা উচিত। কর্মের ফল মানে বিভিন্ন কর্ম করে যা ইনকাম, যে যা লাভ করছেন, সেগুলো ইন্দ্রতৃপ্তি না করে বরঞ্চ ভগবানের সেবায় লাগানো উচিত। ভগবানের উদ্দেশ্য সম্বন্ধে ভগবদ্গীতার তত্ত্ব প্রদান করেছেন এবং গীতার শেষে তিনি তার শরণাগত হওয়ার দাবি করেছেন। মানুষ সাধারণত এই দাবিটি পছন্দ করে না, কিন্তু যিনি জন্মান্তর ধরে আধ্যাত্মিক জীবনে জ্ঞানের অনুশীলন করছেন, তিনি অবশেষে ভগবানের শ্রী পাদপদ্ম শরণাগত হন। সবাই শরণাগত হবে না। আরেকটা জিনিস খারাপ মনে করবে না, এই শরণাগত শব্দটা কেউ পছন্দ করে না। আমি শরণাগতের উপরে অনেকগুলো প্রবচন দিয়েছি, অনেকগুলো ভক্তকে ভগবান কীভাবে রক্ষা করেছে। যেমন তার উজ্জ্বল দৃষ্টান্ত হল প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, গজরাজ, পঞ্চ পাণ্ডব, এইরকম করে পরীক্ষিত মহারাজ, দেখুন কত হাজারো বিপদ কিভাবে রক্ষা করলেন। তো সেই জন্য এই যে শরণাগত হওয়ার জন্য কি লাগে, প্রভুপাদ বলছেন অত্যন্ত জন্মান্তর ধরে আধ্যাত্মিক জীবনের অনুশীলনের প্রয়োজন আছে, স্বীকৃতি দরকার হয়। বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি। ভগবান বাসুদেব হলো একমাত্র কি সর্বমিতি, এর থেকে শ্রেষ্ঠ কেউ নেই। তার পাশে তার চরণে আত্মসমর্পণ করাই হলো এক বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান। জ্ঞান অর্জন করতে করতে জ্ঞানবান মাং প্রপদ্যতে, বুঝতে পারে ভগবান বাসুদেব হলো একমাত্র আমাদের শরণাগতের বিষয়। সেই শব্দটা কে বুঝতে পারে? যেমন বলি না এটিএম কার্ডে উঠে না, ব্যালেন্সে থাকতে হয়, ঠিক সেরকমই যারা অনেক জন্ম, কত জন্ম কি বলছে, শুধু বহুনাম জন্ম আনতে না, এই ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ, কোটি কোটি ব্রহ্মাণ্ডের ভিতরে। সেই জন্য আরেকটা শ্লোক আছে, জন্মান্তর সহস্রশু তপধান সভা দিবি। কোটি কোটি জন্ম ধরে তপস্যা করে অনেক কিছু করার ফলে একজন বুঝতে পারে ভগবান বিষ্ণু হলো একমাত্র আমাদের আরাধ্য দেব, আর তার শরণাগত হওয়াই হলো আমাদের কর্তব্য। তো আমি এটার উপরে ব্যাখ্যা করলে ক্লাস শেষ হয়ে যাবে। আমি প্রভুপাদের প্রথম যে শ্লোকটা আছে তার উপরে আমি আপনাদের একটু ব্যাখ্যা করে শোনাবো, আর শোনাবো সাধু সন্তরা তাদের জীবনের মূল্যটাকে কিভাবে অনুধাবন করে। দুটা গল্পে হয়তো আজ ক্লাস শেষ হয়ে যাবে। তো প্রথম আপনারা শুনবেন আজকে এই ক্লাসে জীবনের মূল্য কিভাবে উপধাবন করতে হয়। আর এই জীবনের মূল্য উপধাবনের একটা গল্প আমি শুনেছি, আরেকবার শোনাবো। আর আয়ুকে কিভাবে সবচেয়ে মূল্যবান এই জগতে, সেটা হলো আয়ু। তো আয়ুটাকে বলি
চারজন সাধু ছিল। একটি নগরে চারজন সাধু ছিলেন। ওহো মাই গড, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এরপর এই চারজন সাধু, তারা চারটে জায়গায়, এখানে এইভাবে বলেছে, একটি নগরে চারজন সাধু ছিলেন, তাদের মধ্যে একজন নগরের চৌমাথায় গিয়ে বসলেন। চৌমাথা মানে চারটা রাস্তা যেখানে জয়েন্ট হয়েছে। আরেকজন ঘড়ি ঘরে, বড় বড় ঘড়ি লাগানো থাকে, সেই ঘড়ি ঘরে বসছেন। আরেকজন কোথায় বসছেন? আরেকজন গিয়ে বসলেন শ্মশানে, আরেকজন গিয়ে বসলেন পুলিশ কাছারিতে। তো বাইরের লোক এসে বলছে, কী রে, আপনারা এই শ্মশানে বসে আছেন, পুলিশ কাছারিতে বসে আছেন, এইসব জায়গায় কেন বসে আছেন? ওহো হো, এইসব জায়গায় কেন বসে আছেন? তখন বলছে, আরে কি বলবো, চার জায়গায় মনে রাখবেন, পুলিশ কাছারি মানে থানায়, আরেকজন বলছে ঘড়ি ঘরে, আরেকজন শ্মশানে, আরেকজন চার রাস্তার মোড়ে। এই চারজনকে তখন প্রথম ব্যক্তি প্রশ্ন করছে, যিনি চৌমাথায় বসে আছেন। তাকে জিজ্ঞাসা, সাধুজি আপনি এই স্থানটি কেন পছন্দ করেছেন, এখানে কেন বসেছেন? আপনি কি এর থেকে ভালো কোনো স্থান পাননি? সাধু বললেন, এখানে চারদিক থেকে লোক আসে আর চারদিকে চলে যায়। কাউকে যদি ডাকা হয় তাহলে বলে, না না ভাই, দাঁড়াবার সময় নেই, এখন জরুরি কাজে যেতে হবে। তারা জানে না যে জীবনের কোন কাজটি জরুরি আর কোন দিকে আমার যাওয়া উচিত। সংসারের পিছনে দৌড়াতে দৌড়াতে জীবনের শেষ হয়ে যায়, কিন্তু আসল যে কিছুই সে পায় না, সাংসারিক কাজও সম্পূর্ণ করতে পারে না, ভগবানকে ডাকতেও সে ডেকে উঠতে পারে না। আমার সেই জন্য এই স্থানটি বসার পক্ষে অতীব উত্তম মনে হয়েছে, যাতে আমি সতর্ক থাকতে পারি। মনে রাখবে, চৌমাথায় যিনি বসছেন তিনি কিন্তু একই প্রশ্নের উত্তর চারখানা দিয়েছেন। তিনি বলছেন, এখানে এত লোক এত ব্যস্ত থাকে, কাউকে যদি জিজ্ঞাসা করি, দাদা 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 শুনুন, আমার গল্পটা শুনুন, রাস্তা বলে, ভাই সময় নেই, আমি খুব ব্যস্ত, কি আছে, অত্যন্ত জরুরি কাজ, আমাকে যেতে হবে। প্রথম প্রশ্ন, তারা জানে না জীবনের সবচেয়ে জরুরি কাজটা কি। 2, আর তারা শুধু দৌড়াতে থাকে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, সুন্দরী নারীর পিছনে দৌড়াতে দৌড়াতে কি হয়েছিল, বিষয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে রাজকুমার, কৃষক কুমার, কৈত্র কুমার, তারা সবাই সমাপ্ত হয়ে গেছিল। ঠিক সেরকমই জীবনের সংসারে কাজের পিছনে দৌড়াতে দৌড়াতে জীবন শেষ হয়ে যায়, কিন্তু আসলে সে কিছুই করে উঠতে পারে না, আর সাংসারিক কাজও সে সম্পূর্ণ করতে পারে না। কতটা কাজ আপনার জীবনে পড়ে আছে, কতটা সম্পূর্ণ করেছেন? হাজারো কাজ এখন আপনার কাছে পড়ে আছে। তারপরে না সংসারে কাজ সমাপ্ত হয়, না কাউকে সন্তুষ্ট করতে পারে, আরও হাজারো কাজ বেড়ে যায়, আর ভগবানকে ডেকে উঠতে পারে না। সেই জন্য সাধু বললেন, এখানে সবাই ব্যস্ত, আমাকে কেউ বিরক্ত করে না, আর এই জনটা আমি সতর্ক থাকতে পারি। চৌরাস্তায় কোন দিক কি গাড়ি আছে, সেই জন্য আমি চেষ্টা করি সবাই ব্যস্ত, আমার জীবনে কোন দিকে ব্যস্ততা রাখা উচিত। যিনি ঘড়ি ঘরে, অর্থাৎ বড় বড় ঘড়ি লাগানো থাকে, সেখানে বসে হরিনাম করছেন, তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন এখানে গ্রহণ করছে? উত্তর দিল, ঘড়ির কাঁটা সারাদিন ঘুরতে থাকে, ঘুরতে 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 এক সময় কি হয়, মিনিট, ঘন্টা আর সেকেন্ডের কাঁটা ঠিক বেলাটা বাজলে 3টায় একই রেখায় চলে আসে। তো বিশেষ করে মিনিট আর ঘন্টা, তারা তো দাঁড়ায় কিছু সময়, তো মিনিট আর ঘন্টা 2 হাত জোড় করে বলে, সরি ভাই, প্রশ্ন এইরকম বলেছে, কিন্তু 12টা বাজলে 2 হাত জোড় করে বলে, ব্যাস আমার কাছে এইটুকুই সময় ছিল, এর থেকে আর বেশি কোথা থেকে আনবো। ঘন্টা যখন বাজে তখন ঘড়ি যেন বলে, তোমার বয়স 1 ঘন্টা বেড়ে গেল। 1 ঘন্টা ঢম করে বেটে ওঠে, আরে তুমি মৃত্যুর দিকে 1 পা বেরিয়ে গেছো। জীবনের সময়কাল অত্যন্ত সীমিত, প্রতি মুহূর্তে আয়ু তোমার কাছে চলে গেছে, আর মৃত্যু তোমার নিকটবর্তী হচ্ছে। সাবধান হও, ভগবত ভজন করো, অন্যের সময় অন্য কাজে সময় কাটিও না। তাই সাধুদের জন্য এই স্থানটি অত্যন্ত সতর্কতা দান করে। অর্থাৎ সেকেন্ড আর ঘন্টার কাটা 2 জন হাত জোড় করে বলে, সরি স্যার, এর থেকে বেশি সময় আমার কাছে আর ছিল না, ব্যাস এইটুকুই সময় আপনাকে দিতে পারলাম। তার মানে ঘন্টা যখন বেজে হচ্ছে ঢাম করে, আপনার জীবনের আয়ু থেকে 1টা ঘন্টা কমে গেল। আর এই শব্দ তোমাকে সতর্ক করে দেয়,
তো মৃত্যুর দিকে এক পা তুমি বেরিয়ে আগে চলে গেছো। যেমন শব্দ হলে পাখিরা উড়ে যায়, শব্দ হলে সবাই একদম আতঙ্ক ওঠে, কোনো শব্দ হলে সবাই দিকে তাকায়, ঠিক কানের শব্দ দিয়ে প্রবেশ করায় হৃদয়ে যে ভাই তুই মৃত্যুর এক পা, 1 ঘন্টা তোর জীবন আয়ুষ সমাপ্ত হয়ে গেছে। আমি ইউটিউব চ্যানেলে হ্যাপি নিউ ইয়ারের উপরে 18টা প্রবচন দিয়েছি। সেখানে আমি ব্যাখ্যা করেছি 18টা প্রবচনে, ইউটিউব চ্যানেলে পাবে তোমরা। সময় কত মূল্যবান, আয়ুষ ক্ষণে কপি নলব্য কোটি স্বর্ণ মুদ্রা হই। কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে যেমন কেউ আয়ুকে কিনতে পারে না, যেমন আলেকজান্ডারে যখন জানতে পারলেন যে আমার এই দুরারোগ্য রোগ হয়েছে, অনেক চেষ্টা করলেন, কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে সুস্থ করতে পারলেন না। তিনি কি করেছিলেন? বলেছিলেন মৃত্যুর পর হাত দুটো উপরে উঠিয়ে রাখবে আমার কবরখানার, ডাক্তাররা আমাকে ঘাড়ে করে নিয়ে যাবে, কোনো কিছু আমার কেউ রক্ষা করতে পারলো না। এই জন্য 1 ঘন্টা বাজে আর মৃত্যু স্মরণ করে যায়, তুই মৃত্যুর এক পায়ে দিয়ে গেছিস। অর্থাৎ মৃত্যু তোকে এক এক করে 1 ঘন্টারও যেমন সাপে গ্রাস করে, তোকে গ্রাস করছে। পুলিশ কাছারিতে যে বসেছে তাকে বলছে আপনি কেন এখানে? বললেন আরে আপনি কেন কোন আচ্ছা নিয়েছেন? সাধু বললেন এখানে সারাদিন ধরে অপরাধী আসে এবং পুলিশ তাকে মারে। মানুষ পাপ করে নিজের ইচ্ছায়, কিন্তু সাজা পেতে হয় অন্যের ইচ্ছায়। মানুষ যদি পাপ না করে তাহলে তো তাকে শাস্তি পেতে হবে না। তাই সাধুদের আশ্রয় নেওয়ার জন্য এই স্থানটি ভালো বলে মনে করেছি, কারণ তাহলে আমি পাপ করব না। যখন দেখি প্রচণ্ড পাপ করছে, মারছে, ওটা দেখে আমি শিউরে উঠি। কারণ চোর চুরি করে পুরো পরিবারের জন্য, যখন মার খায় কেউ আসে না, চোরকে একাই মার খেতে হয়। ঠিক বাল্মীকি তিনি কি করলেন? বাল্মীকি মুনি তিনি চুরি করলেন সবার জন্য, কিন্তু পাপের ভয় যেমন কেউ নিল না। ঠিক চোর চুরি করে তাকে একাই জেল খাটতে হয়। সেটাই আজ কত লোকে চাকরি দিয়েছিলেন, কোথায় গেলেন চাকরি দেওয়ার ব্যক্তি? জেল খাটছেন। হরে কৃষ্ণ। সেই জন্য এখানে মানুষ পাপ করে নিজের ইচ্ছায়, শাস্তি ভোগ নিজের ইচ্ছায় না। অনেকেই বলে হা হা মাজায় ব্যথা, কোমরে ব্যথা, এই ব্যথা সেই ব্যথা। কত কোমর চিবাইছ, কত লোকের মাথা, কত প্রাণীর মাথা চিবাইছ, কত লোকের ঠ্যাং চিবাইছ, সেই তো তোমাকে কেন চিবাবে না? অবশ্যই তোমাকে থ্যাংক ইউ দিলে থ্যাংক ইউ দিবে, আবার সুগন্ধ বস্তু দিলে সুগন্ধ বস্তু দেবে আগুনে, দুর্গন্ধ দিলে দুর্গন্ধ দিবে। আজ মানুষ পাপ করে নিজের ইচ্ছায়, কিন্তু শাস্তি পরের ইচ্ছায়। যখন পুলিশ মারে তাদের সেটা আমি দেখি, দেখার পরে আমি বুঝতে পারি কত কঠিন এই সংসার। আর একজন আপনি শ্মশানে কেন আশ্রয় নিয়েছেন? তিনি বললেন আপনি স্থান কেন চয়েস করেছেন? সাধু বললেন কোনো মানুষ চিরদিন বেঁচে থাকে না, সবাইকে একদিন না একদিন চলে যেতে হয়। এখানে এলে আর কোনো মানুষ কোনোদিন ফিরে যায় না। সবাই আসে তাকে কীর্তন করে, ঘাড়ে করে, পয়সা ছড়ায়, খই ছড়াতে ছড়াতে অনেক কীর্তন সহকারে আসে, কিন্তু সবাই তাকে রেখে দিয়ে চলে যায়। কেউ তাকে আর মনেও করে কয়েকদিন। তাই এখানে মানুষ চিরদিন বাসে না, সবাইকে একদিন চলে যেতে হবে। এখানে এলে আর মানুষ ফেরে না, কারণ এই স্থানেই তার যাত্রা সমাপ্ত হয়। কোনো মানুষ এখানে না এসে উপায় নেই, আসতে বাধ্য। সুতরাং বেঁচে থাকতে থাকতেই পরম লাভ ভগবত ভক্তি যাজন করা একান্ত কর্তব্য, যাতে মানুষ পুনরায় পৃথিবীতে এসে দুঃখ পেতে না হয়। তাই আমার মনে হয় এই আশ্রয়, এই স্থানটি আশ্রয় নেওয়া অত্যন্ত ভালো, কারণ এখানে প্রতি মুহূর্তে বোঝা যায় অহনি অহনি ভূতানি গচ্ছন্তি হি যমলায়ম। সবাইকে ধীরে 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 মৃত্যুর মুখে চলে যাচ্ছে, আর এটাই তাদের অন্তিম যাত্রা, আসতে হবেই। আর সেই জন্য আমি এই জায়গাটা পছন্দ করেছি। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই সংসার দুঃখের জায়গা, এখান থেকে বিদায় কি করে নেওয়া যায়, তার জন্য আমি এই জায়গাটা পছন্দ করেছি। তো এটা হলো একটা গল্প বললাম। আর একটা খুব সুন্দর বলবো জীবনের মূল্য। এই জীবনের মূল্যকে দিয়ে খুব মন দিয়ে শুনবে। প্রভুপাদের তাৎপর্যের প্রথম লাইনের ব্যাখ্যা আমি করছি, কিন্তু এটাও খুব সুন্দর। একজন ব্যক্তি মন দিয়ে শ্রবণ করবে। হীরার ব্যবসা যাহারা করে তাদের বলে জহরি, সোনার ব্যবসা যারা করে তাদের বলে স্বর্ণকার, লোহার ব্যবসা যারা করে লোহার কাজ তাদের বলে কুম্হার, কামার, আলাদা আলাদা। একজন ব্যক্তি অত্যন্ত বুদ্ধিমান,
তিনি হীরার ব্যবসা করে করে প্রচুর টাকা জমিয়েছেন, অনেক টাকার মালিক হয়েছেন, বিবাহ করেছেন, একটা সন্তান হয়েছে। কিন্তু হঠাৎ আছে না, মৃত্যুকাল স্ত্রী একমাত্র সন্তান, যখন তার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, আর কথা বলতে পারছে না, ধীরে ধীরে বলতে বলতে বলছে, শোনো শোনো, আমি তো তোমাদের জন্য কোথায় টাকা রেখে গেলাম, কোথায় পয়সা রেখে গেলাম, কোথায় কি রেখে গেলাম, কিছু নেই, আমার মনে আছে। তখন আমার বয়স কম, খুব সম্ভব এটা হলো 1990 সাল, নইলে 91 সাল। আমি তখন শিলিগুড়ি মন্দিরে আছি। সেখানকার যে জমি দান করেন খুব ধনী ব্যক্তি, তিনি মারা যান, আমরা তার বাড়িতে যাই, জমি দান করে। তো আমি গিয়ে দেখি মৃত ব্যক্তিকে বাইরে শোয়ানো আছে, কেউ নিচে নামে না। আরে ভাই, আমরা কীর্তন করছি অনেক সময় ধরে, কেউ নিচে নামছে না। চলে গেলাম আমি নিজেই উপরে, গিয়ে দেখি তো কি ব্যাপার। গিয়ে দেখি বড় 4 জামাই আর একটা ছেলে, ছেলেটা মারা গেছেন, তার বৌমার 2টা বাচ্চা, ছোট ছোট, একদম ছোট। ছেলেটা 1 মাস আগে মারা গেছে ব্যক্তিটার। তো যাই হোক, আমি গিয়ে দেখি ছোট জামাই বড় জামাইয়ের ঘাট ধরছে, ছোট মেয়ে আরেকজনের চুল ধরে মারা, সব মারপিট করছে। এই ঘরে তুই ঢুকবি না, এটা আমাকে বাবা দিয়ে গেছে, এটা তুই নিবি না, এটা আমার বাবা দিয়ে গেছে, এটা তুই হাত দিবি না, এটা আমার বাবা দিয়ে গেছে। ওর মা স্তম্ভ হয়ে গেছে, মার দেখছে। আর যে বৌমা তার 2টো বাচ্চাকে নিয়ে কোনায় বসে বসে দেখছে, এটা কী করে রে, মনে লুণ্ঠন করার মতন যাও না। আমাদের অনেক সময় প্রসাদ ডিস্ট্রিবিউশন করি, প্রসাদ কম থাকে, যে দেখতে পারে নিতে থাকে, ঠিক সেই রকম আমি দেখছি। তারপরে অনেক 2 ঘন্টা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। পরে নিচে আসলো, তাকে কোনো রকম গাড়িতে করে পুড়ায়নি, পুরা শুধু ঢুকে গেছে এর মধ্যে, কি বলে ওই যে কারেন্টে পড়ায়, ঢুকানোর মাত্রই বেরিয়ে চলে এসছে। কেউ আর ওখানে ছিল না কি কি সম্পদ আসে দেখার জন্য। তো যাই হোক, সে তার হঠাৎ মৃত্যু হলে জহরি তার একটা খুব সুন্দর দামি জহর মানে হীরা ছিল। মৃত্যুকালে সে হীরাটা তার স্ত্রীকে দিল, বলে এটা অত্যন্ত দামি, তুমি না এটা কিন্তু বিক্রি করবে না, যখন ছেলে বড় হবে না তখন তুমি এটাকে বিক্রি করো, তোমাদের কোনো অভাব থাকবে না, এর মূল্য তুমি বুঝতে পারবে না, এটা অনেক মূল্যবান, কিন্তু এখন তুমি এই মূল্য বুঝতে পারবে না। তো তার মা, ছেলেটার বাবা মারা গেল, ওর মা একদিন ছেলেটাকে বলছে, যা তো বাবা, তোর বাবা বলেছে এইটা খুব মূল্যবান, তুই বিক্রি করবি না, যা তো যা, গিয়ে দোকানে জিজ্ঞাসা করবি তো যে কীরকম দাম নেয়। তো প্রথমে দেখছে ঘরের সামনে সবজির দোকান, বলছে দাদা এটা নেবেন? বলে এটা কি? এটা হীরা। বলে হ্যাঁ দাও, এটা হীরা। হ্যাঁ, তুই হীরা কোথায় পাবি? হীরা কাছের টুকরো সে হীরা, যাই দেখতে তো ভালো হলে, কী নিবি? আপনি কি দেবেন দাদা? এখান থেকে 2টা মূলা নিয়ে যা। হ্যাঁ, 2টা মূলা। চলে গেছে সামনে, ঠিক মুদির দোকান, দাদা নেবেন এটা? কি আছে? হীরা। এটা হীরা, মাথা মোটা হীরা, কাজ নিস হীরা। কী নিবি? বিক্রি করবি? হ্যাঁ, কী নিবি? যা 2 কেজি চাল দিয়ে দে। আরে 2টা মূলার থেকে 2 কেজি চাল। তারপর সামনে মিষ্টির দোকানে গেছে, কি এটা হীরা নিবেন? বলে হ্যাঁ। কত দাম? কি নিবি? আপনি কি দেবেন? 2 কেজি রসগোল্লা দিয়ে দে। আরে, তারপর চলে এসে সোনার দোকানে, এটা নেবেন? এটা হীরা। এটা হীরা, তুই কোথায় পেলি? দেখি তো কেমন। আরে ঠিক আছে, 500 টাকা দিব। তারপরে চলে গেছে আরেকটু বড় দোকানে, ঠিক আছে তোকে 5000 টাকা দিব। তার থেকে আরেকটু বড় দোকানে চলে গেছে, কি নিবি? আরে না, আমি তোকে 50,000 টাকা দেবো, 5 লাখ টাকা দেবো। এই করতে তো সব বলছে, যেখানে যাই দাম কেন বাড়ছে। তারপর এক জহরির কাছে চলে গেছে, বেটা তুই এই হীরাটা কোথায় পেলি? বলে হীরাটা পেলাম না, আমার বাবা। কে তোর বাবার নাম? অমুক। আচ্ছা, তোর বাবা অমুক, তাতে হীরাটা কি হয়েছে? তো বলছে আমার বাবা কয়েকদিন আগে হার্ট অ্যাটাকে দেহ রাখে, মারা যায়। তো বাবা মারা যাওয়ার ফলে হীরাটা দিয়ে যায়, বলে যায় বাবা এটা কত দাম তুমি নির্ধারণ করো, তো আপনি কী দেবেন? তো লোকটা বলছে শোন, আমি তোকে এর দাম যদি তোকে বুঝাই না, তুই বুঝতে পারবি না এর কত দাম। তো শোন, আমার এখানে যে এত বড় দোকান দেখছি, আমার 3খানা দোকান, দেখ 1টা 2টা 3টা। বলা হ্যাঁ, আমি তোকে 3টা দোকানে আমি তোকে সময় দেব, এই নির্দিষ্ট সময়ে তুই যদি যা ইচ্ছা করবি, তোর সঙ্গে আমি কয়েকজন লোক দিয়ে দেবো। আচ্ছা, তোর যেটা ইচ্ছা তুই সেটা নিবি। আচ্ছা, শুধু তুই চয়েস করবি, আর চয়েস করার ফলে তুই শুধু বলবে কোনটা কোনটা তোর পছন্দ, ওইগুলো জিনিস তুই পাবি। আচ্ছা, এইরকম? বলে হ্যাঁ। তখন প্রথম দোকানে সে ঢুকলো, খুব সুন্দর সাজানো, লাখ লাখ টাকার হীরা তাতে সাজানো রয়েছে, কয়েকটি বাক্সেও রয়েছে, কয়েকটি হীরা চকচক করছে, চকমক করছে। হীরা তো পরের কথা, ছেলেটি এইরকম বাক্স কোনোদিন দেখেনি।
আর তো তার মাথা ঘুরে গেলে এত সুন্দর হয়। ছেলেটির সঙ্গে কয়েকজন লোক ছিল, তারা কেবল তাকে ঘড়ি দেখাচ্ছিল, দেখো এখানে তোমাকে মাত্র 15টা মিনিট সময় দেওয়া হয়েছে, কারণ তুমি এর থেকে তোমার যা ইচ্ছা তুমি নিয়ে নাও। ছেলেটা বলছে, আরে তোমার মাথা খারাপ, আগে দেখতে দাও, জীবনে আর কোনো সুযোগ পাবো কি না পাবো, আগে তো দেখি। পাশের লোক বলছে, আরে ভাই দেখবি পরে কিছু নিয়ে তো, সেই তোর হাতের সময় কম। বলে, না 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 না, আমাকে আগে দেখতে দাও, আমাকে দেখতে দাও। এই দেখতে 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 দোকানের এই মাথা থেকে ওই মাথায় যেতে যেতে 15 মিনিট হয়ে গেছে। পাশের লোক বলছে, দাদা চলুন, আর আপনার দেখা সেই, বেরো এখান থেকে, চল। হ্যাঁ সময়, হ্যাঁ সময় হয়ে গেছে। আরে ভাই আরও তো দোকান আছে, শোন ওই দোকানে চল। আচ্ছা ওই দোকানে চলুন, নিয়ে চলুন, এখানে কিন্তু তোমাকে 25 মিনিট সময় দিয়েছে। ঢুকেই দেখে, ওরে বাবারে বাবারা, ওর থেকে আরও বেশি সাজানো, আরও বিশাল বড় দোকান। ও তো দেখে আরও মাথা খারাপ হয়ে যায়। তখন ও হতবাক হয়ে ভাবতে থাকলে, এটা দোকান না মিউজিয়াম, এত সুন্দর সাজানো। ছেলেটি জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তো এই দোকানটা কত বড়, আচ্ছা কত লোক এখানে কাজ করে, এত সুন্দর সাজানো। ছেলেটি যত এগুতে থাকে ততই তার সুন্দর সুন্দর সৌন্দর্য চোখে পড়তে থাকে, ততই সে অভিভূত হতে থাকে। আর সঙ্গের লোকেরা তাকে বারবার মনে করছে, এই বেটা 5 মিনিট হয়ে গেছে, নে কিছু, প্রথম দোকানে কিছু নেও নি, এই দোকানে তো কিছু নেও, এখান থেকে খালি হাত যেও না, তুমি বোকামি করবে কিন্তু। বলছে, আগে দেখতে দাও, তারপরে তো জীবনের সুযোগ পাই কি না পাই। 10 মিনিট হয়ে গেছে, এই বেটা কিছু নিয়ে, এবার আমার এখানে 25 মিনিট সময় আছে, তো মাথা গরম করছে কেন, আমি খারাপ নাকি, আমাকে দেখতে দাও। তারপরে আর একটু বড় দোকানে ঢুকছে, বলে নে রে ভাই 5 মিনিট সময় আছে। এই করতে তোলে, আমাকে দেখতে দাও দেখতে দাও দেখতে দাও করতে করতে 25 মিনিট সমাপ্ত। বলে, ভাই বেরোন। আরে বেরোন হতো, হ্যাঁ এখানে সময় নেই। ও সময় শেষ হয়ে গেল। বলে, হ্যাঁ। তারপরের দোকানে ঢুকলো, পরের দোকানে ঢুকে দেখে, রে ভাই সেখানে তো তা না, আরও বেশি সাজানো, আরও বিশাল, অনেক কিছু আছে, কোথায় নাচ, কোথায় গান, কোথায় বাজনা, কোথায় খেলা, এই সব হচ্ছে, কোথায় স্কুটার আছে, কোথায় মোটরসাইকেল আছে, কোথায় গান, মানে আরও চাকচিক্যে ভরা। কোথায় সেই স্কুটারে চড়ে, কোথায় সে দোলনায় চড়ে, কোথায় সে মারুতি গাড়িতে চড়ে, এই করতে থাকে। সঙ্গের লোকগুলো বললো, 2টা দোকান থেকে খালি হাতে এসছো, এই দোকান থেকে যদি খালি হাতে যাও, তোমার মতো বোকা পৃথিবীতে কে থাকতে পারে। আরে ভাই তোর হাতে এই হাতে খুব কম সময়, তুই তাড়াতাড়ি কিছু নে, এখানে তোমাকে বেশি সময় দেওয়া হয়নি, তোমাকে এখানে মাত্র 20 মিনিট সময় দিয়েছে, 25 মিনিট সময় দিয়েছে, নাও কিছু। বলে, দেখতে দাও। কোনো সময় গাড়িতে ওঠে, কোনো সময় নাকের দোলায় ওঠে, কোনো সময় বড় বড় সিনেমা হচ্ছে সেটা দেখে, কোনো সময় কাপড়ের দোকান দেখে, এই করছে, কত কি আছে, এই করতে করতে এই করতে, এটা বারবার মনে করে যে কিছু নে, আরে কিছু নাও, প্রথম দোকানে নাও নি, দ্বিতীয় দোকানে নেন, এই দোকানে তো কিছু নাও। এইভাবেই সে এই করতে করতে দেখে, সময় শেষ, বেরোতে হবে। সঙ্গে সঙ্গে বেরোতে বেরোতে একটা চটের থলে পেয়েছে, ছোটের ভিতরে কিছু আগে পয়সা থাকতো, কানা পয়সা, ফুটো পয়সা, ছিদ্র পয়সা, লোহার টুকরো, 2-4টা একটা ব্যাগে পড়ানো ছিল, ঝাড়ু দিয়ে রেখে দিয়েছে, ওটা নিয়ে বাইরে এসছে। আজ বৃদ্ধ মালিক বলল, এই ছেলেটা কি কি নিয়েছে রে? বলে, স্যার কিছুই নেয়নি। বলে, ওকে ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দে, ওর মুখ পর্যন্ত আমি দেখতে চাই না। আপনারা শুনে বলছেন, এর থেকে মহামূর্খ আর কে হতে পারে? সত্য ঘটনা। আপনাকে যদি এখানে দেওয়া হতো না, আপনি, আপনার বাবা, তার বাবা, তার বাবা, মানে আমরা 14 পুরুষ, নিচেরগুলো তার নাতি, তার নাতি, তার নাতি, 14 পুরুষ কী করে বসে খাবে, তাই নিয়ে আপনি শুধু দিতেন। কারণ আপনাকে তো বলতে হবে শুধু, এটা আপনার চয়েস। ওখানে কন্ডিশন ছিল, তুই শুধু পছন্দ করবি, সাজানো, গোছানো, প্যাকিং করা, পৌঁছানোর দায়িত্ব পর্যন্ত তোর বাড়িতে আমাদের। কিন্তু ছেলেটা কিছু নিতে পারলো না, তাই নিয়ে না সবাই তাকে গালি দিচ্ছে। আর বৃদ্ধ মালিক বলল, যা, ওর মুখ আমি দেখতে চাই না, ওকে একদম আমার থেকে বের করে দে, ঘাড় ধাক্কা দিয়ে। এই কাহিনীটা শুনে হয়তো আপনাদের মনে হচ্ছে ছেলেটা সত্যি বোকা। সেই জন্য এর ভিতরে এক অত্যন্ত সুন্দর দৃষ্টান্ত। এইরকম দোকান পাই, যদি আমি এইরকম দোকান পাই, তাহলে ভালো ভালো জিনিস সবার আগে আমি বাছাই করে রেখে দিতাম, সাজিয়ে নিতাম। বাস্তবে আমাদের জীবনটা একটি, কিন্তু প্রথম 15 বছর, তারপরে 25 বছর, তারপরে 25 বছর, তার মানে প্রথম জীবনের 15 বছর হলো আমাদের প্রথম জন্মের পর থেকে, ছোট থাকি, খেলা, হাঁটতে শিখি, এই করতে করতে প্রাইমারি স্কুলে
যখন ঢুকি ছোট 1 ক্লাসে 2 ক্লাসে, তখন আমার বয়স 5 বছর। খাওয়া, তখন খেলাধুলা, আর ছোটোতে বয়স হতেই 5 বছর লেগে যায়। তারপরে স্কুলে ভর্তি হলে তারপর টিউশনি পড়ো, এই করো সেই করো, খেলাধুলা এই করতে করতে আমাদের জীবনে মাধ্যমিক পরীক্ষা, তারপর ইন্টারমিডিয়েট পরীক্ষা পাশ করে তারপরে চাকরি পর্যন্ত হতে হতে 25 বছর কেটে যায়। এই ডিগ্রি সেই ডিগ্রি ওই ডিগ্রি। আমরা কেউ কি ভগবত ভজন করি? প্রথম দোকান কিভাবে কেটে যায় আমাদের? প্রথম 15 বছর খেলাধুলায় কেটে যায়। কারণ আমি মনে আছে 6-7 বছর আগে আমরা স্কুলে যেতাম না, এখন তো বাচ্চাদের 3 বছরে পাঠায়। তারপরে ব্যাস 15 বছরে আমরা মাধ্যমিক দিতাম না, 17-18 বছরে মাধ্যমিক দিতাম। তারপরে কলেজে ভর্তি হতাম, তারপরে এই করতে করতে 25 বছর কেটে যায়। দ্বিতীয়ত 25 বছর তাকে দিয়েছে, একটা চাকরি পেলো, চাকরি পাওয়ার পর বিবাহ হলো, বিবাহ হওয়ার পর সন্তান হলো, তার অন্নপ্রাশন, তারপরে তাকে কোন স্কুলে ভর্তি করব। এই সময় বাবা মা সে রিটায়ার হয়ে গেছে, তাদের হসপিটালে ভর্তি, বাবার হার্ট অ্যাটাক হয়েছে, মার কোমরে ব্যথা, হাঁটুতে উঠতে পারে না, তাদের কাছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ফাঁকে ফাঁকে তাদেরকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, এদিকে আমার চাকরি, সেখানে ওভার ডিউটি, স্ত্রীর অনেক কিছু বাহানা, কোনটা পাবো কোনটা পাবো না, এইসব করতে করতে দেখা যায় কি দেখা যায় যে আমার জীবনে 16 মালা জপ না, 1 মালা জপ করার সময় পাবে না। ছেলের বলে আমার কথা মতো চলো, স্ত্রী বলে আমার কথা মতো চলো, বাবা বলে তুই আমার কথা শোন, মা বলে তুই আমাকে দেখ, ভাই বলে আমার কথা শোনো, শ্বশুর বাড়ি থেকে বলে আমাদের কথা শোনো, শাশুড়ি বলে আমার এটা করে দাও, শ্বশুর বলে আমার এই কাজটা করো। কেন? একটা মেয়ে, তুমি ওই মেয়ের বাবা একটাই বিয়ে করেছো, বাবার শ্বশুরের সম্পত্তি থেকে শ্বশুরি প্যারালাইসিস হয়ে গেছে, তাকে নিয়ে ডাক্তার কাছে যাও, তারপর শ্বশুর শাশুড়িকে নিজের বাড়িতে নিয়ে আসো, তারপরে তাদেরকে টানাটানি করো, কোথায় চাকরিতে যাবে না হসপিটালে যাবে না এই করবে না সেই করবে। দ্বিতীয় 25 বছর তোমার সমাপ্ত। দ্বিতীয়তে চলে আসলো অন্নপ্রাশন। ছেলের ছেলে হয়েছে, তাকে অন্নপ্রাশন দিতে হবে, কারণ প্রথম অন্নপ্রাশনে অত টাকা খরচ করেছো, দ্বিতীয় ছেলের অন্নপ্রাশনে, প্রথম ছেলে মানে নাতির অন্নপ্রাশনে বিশাল আয়োজন, দ্বিতীয় ছেলে হয়েছে তার অন্নপ্রাশনে বিশাল, ছোট না করলে প্রেস্টিজ ম্যাটার, অবশ্যই বড় করতে হবে। এই করে সমাপ্ত হয়ে যায় 25 বছর। সাধন পথে কোনো কিছু করতে পারে না, আর এই 25 বছর বিধাই কেটে যায়। আর তারপর চলে আসে বৃদ্ধ বয়স। 40 বছর পার হওয়ার সাথে সাথে বৃদ্ধ বয়স, রিটায়ার লাইফ। আমি কি বলি? প্রেজেন্ট লাইফ নিউজ পেপার। সবাই জিজ্ঞাসা করে যখন খবরের কাগজ আছে, আজকে কি খবর, আজকে কোন জিতলো, আজকে ইলেকশনের কি নিউজ, আজকে বাংলাদেশে কি হচ্ছে, কোথায় বোম পড়লো, এই শুরু হয়ে গেল। পাকিস্তানকে উড়িয়ে দিল, আজকের খবরের কাগজ কালকে কেউ পড়ে না। প্রেজেন্ট লাইফ নিউজ পেপার সবাই আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কেমন আছেন, কেমন চলছে। ফিউচার লাইফ কোশ্চেন পেপার, কি করবেন, কি করছেন, রিটায়ার করছেন, ছেলেরা কি করছে, মেয়েরা কি করছে, শরীর কেমন আছে, আপনার অসুখ কেমন আছে, শুনছিলাম ক্যান্সার হয়েছে, ডায়াবেটিস, সুগার, কোলেস্ট্রল, ডাক্তার দেখাচ্ছেন, কোথায় চিকিৎসা হচ্ছেন, শুধু প্রশ্ন করবে ফিউচার লাইফ সম্বন্ধে, কি করেন, কোথায় যান, কোন ডাক্তার, ছেলে কি করে, মেয়ে কি করে, স্ত্রীর শরীর কেমন আছে, এর শরীর কেমন আছে। প্রেজেন্ট লাইফ নিউজ পেপার সবাই জিজ্ঞাসা, ফিউচার লাইফ কোশ্চেন পেপার। রিটায়ার লাইফ টিস্যু পেপার, ছেলে ব্যবহার করে, মেয়ে ব্যবহার করে, স্ত্রী ব্যবহার করে, আর ব্যবহার করে করে ফেলে দেয়। টিস্যু পেপার খুব ভালো দেখতে, হ্যাঁ। আর যারা সরকারি চাকরি করে ওদেরকে বলা হয় সোনার মুরগি। সোনার মুরগি সোনার ডিম দেয়, মানে পেনশন পায়, যত্ন। আর যারা প্রাইভেটে চাকরি করে, প্রাইভেট বলা হয় না, প্রাইভেট, পেট পর্যন্ত, যেমন আজকে খেলে কালকে আমাদের ক্ষুধা লেগে যায়, সকালে খেলে দুপুরেই ক্ষুধা লাগে, আজকের তো দূরের কথা। ঠিক ওরা যে টাকা দেয় প্রাইভেটে, মাস শেষ না হতে হতেই টাকা শেষ। ঠিক সেটা, ওটাকে বলে প্রাইভেট নয়, প্রাইভেট। ভেট মানে প্রাইভেট মানে ভেট দেওয়া, মানে কিছু দেওয়া, ভাই কিছু ভেট দান করো, ওই রকম। ওরা কিছু যতটা, যদি যদি সরকারি স্কুলে চাকরি করেন 40,000 টাকা পার মান্থ, একই চাকরি যদি প্রাইভেট স্কুলে করেন মাত্র 10,000 টাকা পার মান্থ, তার 1 পয়সাও বেশি দিবে না। তো সেই জন্য এই ভেট খুব, প্রায় ভেট দেয়ই না, দেওয়ার ইচ্ছা নেই, তবু অল্প ভেট আপনারা পান, তাকে বলা হয় প্রাইভেট, নইলে প্রাইভেট। তারপরে এই প্রাইভেট লাইনে আপনার যতদিন মুখে মিশ্রি আছে,
ততদিন জিহ্বা নড়বে। যতদিন সবাইকে দিতে পারবেন, সবাই আপনাকে কদর করবে। আর যখন দিতে পারবেন না, তখন আপনাকে কেউ কদর করবে না। দৃষ্টান্ত কিসের সঙ্গে? আর পাস্ট লাইফ নিউ ওয়েস্ট পেপার মানে পুরানো পেপার। কত শরীরে রক্ত জল করে, কত কষ্ট করে এই সংসারকে দাঁড় করেছেন, কার জন্য কত কি করেছেন, কেউ শুনতেই চাইবে না, কেউ জানতেও চাইবে না, আর বললেও কোনো ইন্টারেস্টেই নেবে না। সেই জন্য বৃদ্ধ বয়সকে বলা হয় শুকনো হাড়। রাস্তায় যদি কোনো শুকনো হাড় পড়ে থাকে, অনেক পুরানো, শিয়াল যাবে, কুকুর যাবে, বিড়াল যাবে, কেউ ওই হাড়ের দিকে তাকাবে না। যদি দেখে হাড়ে একটু মাংস লেগে আছে, একটু গন্ধ বাইর হচ্ছে, তখন শিয়ালেও একটু কদর করবে, বিড়ালেও কদর করবে, কুকুরেও কদর করবে। কিন্তু যদি শুকনো হাড় হয়, কত বছরের পুরানো, কেউ করবে না। ঠিক মুখে মিশ্রি। এটাই হলো আজ আমাদের জীবনের প্রথম 15 বছর খেলাধুলায়, একটু স্কুলে, দ্বিতীয় 15 বছর স্ত্রী সঙ্গ এবং ধন আহরণের জন্য চলে যায়। তারপরে চলে যায় 25 বছর রিটায়ার লাইফের আগে। কি হয় না, বৃথা কেটে যায়। শুধু শরীরের ডাক্তারের কাছে বারবার যেতে হয়, এই চিকিৎসা সেই চিকিৎসা, এই টেস্ট সেই টেস্ট, এইভাবে তার বয়স চলে যায়। এরপরে যখন 40 বছর উপরে চলে যায়, ছেলের বিয়ের চিন্তা, মেয়ের বিয়ের চিন্তা, বাবা মার হসপিটালের চিন্তা, তাদের রোগের চিন্তা, বিয়ে দিবেন, নাতি হবে, অন্নপ্রাশন, এই করো সেই করো, করতে করতে জীবন আয়ু সমাপ্ত করে দেন। তার জন্য সংসারের দায়িত্ব আরও 1000 গুণ বেড়ে যায়, আর শরীরের সামর্থ্য কমে যায়। তখন আর সাধন ভজন কোথায়? এইভাবে নানা চক্রে চলিত হয়ে মানুষ জীবনের মূল্য বুঝতে পারে না। আমি উদাহরণ দিই না, হিন্দুরা বলে না, এখন কেন হরিভজন করবে? বৃদ্ধ বয়সে হরিভজন করতে হয়। পুরা গ্রামে একজনকে পাবে হরিভজন করতে। আমি দৃষ্টান্ত কিসের সঙ্গে দিই? সুন্দর গোলাপ ফুল অপূর্ব ফুটেছে, এই গোলাপ ফুটতেই হাজারো মৌমাছি আসে, আর হাজারো মৌমাছি এসে এই গোলাপ ফুলের দিকে তাকায়, ওখানে মধু আছে। কিন্তু যখন গোলাপ ফুলটা সন্ধ্যা হয়ে যায়, পাতাগুলো সব শুকিয়ে যায়, মূর্ঝে যায়, একটাও গোলাপ যেমন বসে না, ঠিক বৃদ্ধ বয়সে আর কেউ বসবে না, হবে না। হাজারো রোগ, আশাপাশা শত শত ক্লেশ দেয় অবিরত, আর রোগশোক নিবার চিত্ত করে সারখার, সমাপ্ত করে দেয় দুশ্চিন্তায়। ক্যান্সারে পড়ে আছেন, উঠতে বসতে যন্ত্রণা। এরপর আমাদের জীবনে গতি কি হয়? বার্ধক্য এখন উপায়। আমি শুনেছিলাম, শ্লোক সবার মনে আছে। সবচেয়ে ভয়াবহ হলো ব্যাঘ্রতে তিষ্ঠ পরিত্যাজ্যয়ন্তি। ক্ষুধার্ত বাঘিনী যেমন কারোর পিছনে কোনো প্রাণীকে ধরার, বাঘ না, বাঘের থেকে বাঘিনী কিংবা সিংহী বেশি খতরনাক। ওরা দৌড়ায়, আর ওই প্রাণীটা দৌড়ায় প্রাণ নিয়ে, যার পিছনে দৌড়াচ্ছে ধরার জন্য। ঠিক আমার পিছনে বার্ধক্যরূপ বাঘিনী দৌড়াচ্ছে, আর বাঘিনী কাকে ধরছে? আমার জীবনের যৌবন। আহা, মুখ থুবড়ে না যায় এইরকম বাঘিনী জরা। বাঘিনী মানে জরা, মানে বার্ধক্য দৌড়াচ্ছে। কত চুল কালো করবেন, কত আর ডাই করবেন, কত আর প্লাস্টিক সার্জারি করবেন, কত কি করবেন? বার্ধক্য তো রোধ করতে পারবেন না, পিছনে দৌড়াচ্ছে। গতি যাতা যষ্টি শরণাম, চলতে গেলে লাঠি। রোগচ্ছ শত্রু প্রহরচ্ছ দেম, হাজারো রোগ আপনার শরীরে প্রবেশ করে আপনাকে প্রহার করছে। হাঁটুর মালা, বুকের ব্যথা, মাথার ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, এই রোগ সেই রোগ, ডায়াবেটিস, সুগার, কোলেস্ট্রল। ভাইরে, রোগচ্ছ শত্রু প্রহরচ্ছ দেহম, রোগরূপী শত্রু আপনাকে প্রহার করছে। বিষন্ত দন্তরাশি, দাঁত চলে যায়, দাঁত বাঁধিয়ে নিচ্ছেন। চক্ষুস্থল পটলই, চোখে ছানি পড়ে যায়, লেন্স লাগিয়ে নিচ্ছেন। বাবা, চুল উড়ে যাচ্ছে, কেশ শুক্লবর্ণম, আবার চুল বুনে নিচ্ছেন কিংবা কালো করে নিচ্ছেন। মেডিসিন খেয়ে শরীরে হজম হচ্ছে না, হজম বাড়িয়ে দিচ্ছেন। শক্তি কমে গেছে, শক্তি বেড়িয়ে নিচ্ছেন ভিটামিন খেয়ে। কিন্তু বার্ধক্য রোধ করতে পারবেন? ধীরে 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 আপনি শয্যায়, ঠিক যেমন সাপ কোনো প্রাণীকে ধীরে ধীরে গ্রাস করে, আপনিও ঠিক মৃত্যুর দরজায় পৌঁছে যাচ্ছেন। তো সেই জন্য জীবনের মূল্য কোথায়? আজ শেষে 40 বছরের পরে ছেলে মেয়ে বড় হয়, তাদের বিবাহ, তারপরে তাদের ছেলে হয়, তাদের অন্নপ্রাশন, তারপরে স্ত্রী বিছানায় চিররোগী,
আপনার এত হাজারো রোগ, তাতে ক্যান্সার, হে ভগবান, শেষ কোথায় করবে হরিভজন? হরিভজন সমাপ্ত।